বার্সা রিয়ালের মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরে খোঁচাখুচি নতুন কিছু নয়। এই তো কদিন আগে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বার্সার দিকে আঙুল তোলে নেগ্রেইরা কেস ইস্যুতে। ১৭ বছর ধরে নেগ্রেইরাকে বার্সার দেয়া ৮ মিলিয়ন ইউরোকে নিয়ে তিনি ফিক্সিংয়ের সন্দেহ তুললে ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয় বার্সেলোনা। আর তাই তো পেরেজকে বেশ খানিকটা কড়া সুরেই জবাব দিয়েছে লাপোর্তা। রিয়াল প্রেসিডেন্টের অভিযোগের আগে ও পরে একাধিকবার বার্সা জানিয়েছে নেগ্রেইরাকে তারা যে ৮ মিলিয়ন ইউরো দিয়েছে তা কেবলই কনসালটেন্সি ফি হিসেবে। সে সময়টাতে বার্সেলোনা সবচেয়ে বেশি সাফল্য পেলেও তার সাথে এই আর্থিক লেনদেনের কোনো অবৈধ সুযোগ নেয়ার সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে আদালতও তদন্ত করছে দীর্ঘদিন ধরে, তবে এখনও বার্সার বিপক্ষে তেমন কোনো এভিডেন্স মেলেনি। লাপোর্তা সেই বিষয়টিকেই সামনে এনেছেন। বার্সেলোনার কথা বলে নিজেদের পক্ষে কিছু না কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করছে রিয়াল। এটা সত্যি রিয়ালের ভ্রান্ত ও বানোয়াট কিছু প্রমাণ করার চেষ্টা। এটা শুধু সময় নষ্ট করার মতো, কারণ তারা জানে এতে কিছুই নেই। রিয়াল প্রেসিডেন্ট যেহেতু দীর্ঘদিন পরও অনেকটা কড়া সুরে বার্সাকে আঘাত করেছে, সেহেতু শুধু জবাব দিয়ে থামেননি লাপোর্তা, বরং রিয়ালের বিপক্ষে রেফারিদের মাধ্যমে বাড়তি সুবিধা নেয়ার অভিযোগ তুলেছেন। বার্সেলোনা কখনো রেফারিদের ঘুষ দেয়নি, বরং রেফারিরা বার্সেলোনার পক্ষে খেলার পরিবর্তে মাদ্রিদের পক্ষে সুবিধা দিয়ে থাকে। একটা উদাহরণ দিই, গত সপ্তাহে মাদ্রিদ ২টি গোল করেছে। এই ২টি গোল হওয়ার কথা ছিল না, আর এখন বার্সেলোনা লিগে শীর্ষে থাকত। মাঠের খেলায় দুই দলের লড়াই শেষ হয় ৯০ মিনিটের পরই, কিন্তু দুই প্রেসিডেন্টের কথার লড়াই তো মাঠের বাইরে, যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাই তো শেষটা কোথায় হবে তাও অজানা। তবে এটুকু বলা যায়, মাঠের বাইরের এই উত্তাপ বাড়াতে পারে মাঠের খেলার রোমাঞ্চ। সাদাতুর রাফি, ৭১।